থেকে ভাবি কম একটা তেঁতুল আর রাতারাতি ফর্সা বেরিয়ে সারা হয়েছিস একবার দেখে নি চুরি করার জায়গা পেলি না সারা একটা চুরি গোটা ঘাটাকে একেবারে তছনছ করে দিলি আমার এক পুরো মাছ সকালে উঠে দেখো চুনো পুটিটাও পড়ে নেই সারা এক ঝড় মাছ সকালে উঠে দেখো একেবারেই ছাড়া কত বড় চোর হয়েছি আর কথাই নেই নজরে পড়েছে কি এই হয়েছে সরটা খাঁচা করবি কাঠ কিনে দাও ছাতা কিনে দাও খাঁচা তো একটা চোর কেউ সামলাতে পারলি না রে 5 আপনার না 5 আপনার আরে ডাকছেন না পারবে না আমি 6 দিন পর্যন্ত পারবো হালকা 6 দিন পর্যন্ত পারবে 1 ঘন্টা পারবে না 6 এর পর থেকে ফাটাচ্ছে তবেও ফাটা বন্ধ হয়ে যাবে বাবু গিরিবাজ আয় সারা বেরিয়া বেরিয়া আজ তোমার একদিন নদু সারা তেঁতুল বেছে বাবু গিরিবাজ আগে কিনতে হলো পে করবো কিনা আচ্ছা এটা কি বললেন কোনটা ওই তেঁতুল গাছটা আপনার না হ্যাঁ আমার বাপ তো সেই রকমই বলে গেছে ভুলে গেছি হ্যাঁ তেঁতুল গাছটা তোর হ্যাঁ হ্যাঁ বলে গেছেন ওই তেঁতুল গাছটা তেনার বাপের ছিল সম্মত এবং ন্যায্যত তো আপনি নিজের জমির সীমানা এই লাফে লাফে পাড়াতি গাছটাকে প্রকৃতপক্ষে নিজের করে নিলে এই গাছটা কিন্তু তেঁতুল গাছটাও তোমার এই সারা দলিলে কষ্ট লেখা আছে ওই 3 বৃক্ষ আমার দেখ সারা বাবু বেঁচে নেই আর ওই হাকিমও বেঁচে নেই আমাকে কি করে বলবো ওটা বাপের টিপসই নাই হাকিমের টিপসই ওই যে বাঁশঝাড়টা দেখছেন ওটাও কিন্তু আমার বাঁশঝাড়টাও তো ওই বাঁশঝাড়টা আমার জানি বলেই তো ওই বাঁশগুলো তো চুরি করে বেঁচে দিলাম মানে ধরুন এই নিজের দ্রব্য ছাড়া আমি তো খুব একটা চুরি করি নে এই তেঁতুল গাছ তো হ্যাঁ বাঁশঝাড় তো হ্যাঁ গোটা হাতি মাথা গা খালি হ্যাঁ এই না একটা মোষ ওটা তো আমার ব্যাটার ছিল হ্যাঁ ব্যাটার মধ্যে ও তো পুলিশ পুলিশ উঠিয়ে দিব বহুত তরকারি দিচ্ছিলি বাবা যাও এই হাত
80টা চুরি, হ্যাঁ, একটা পর একটা। এই খেটে করছে মানে জেল খেয়ে বাইরে আসলে বাবু, আমি আপনার মাসের টাকা দিয়ে দেবো। দিয়ে দিবি? সোনা চান 750 টাকা পায়, 750 টাকা। এই পমাশার তেঁতুলের তো 750। কেন মাছ নেই, মাছ নেই, মাছ নেই, কুমড়ো নেই? হ্যাঁ, এটা খেতে করে সে বলল এত টাকা কোথায় পাবো বাবু? থাকে তো দিয়ে আচ্ছা দিয়ে আরে দলিল, হ্যাঁ বলে দিলাম। আর একবার খালি কতটা কেসগুলো আমি সব তুলে তুমি না জেল থাকবি, জেলে যাবি। আমি কোনদিন তোমাকে ওই ভিটে ভক্ত জীবন যাবে জেল করে নিয়ে ওনাদের শান্ত কেন বলেছিলে ওই বাঁধ বাগান আমাদের, নইলে তো চুরি করতাম নি গো। তবে তোর সব চুরি কর, তরির গাছ, তরির মাছ, তুই করিস চুরি, আমি পাই দলিল বাড়ি। কত বড় চোর হয়েছ, আরে পবন দাস ঘড়ুই কত বড় খাচাক, একবার দেখে নি। বাবা বার করো বাড়ির দলিলটা। অনিক
আরে সকাল সকাল মোটের মতো চেঁচাচ্ছ কেন? এটা বৌমা ঘুমোচ্ছে। কি করছে? এই নাচিকায় খাঁটি সর্ষের তেল ঢেলে বাবা যখন আসবো তখন ঘুমাচ্ছি। আমরা মরছি নাকের জলে, চোখের জলে, আর ওদিকে হাত পা ঢেকে লেজে গোবর, আর দেব ফুলের মাথা নাকে তেল ঝুঁকিয়ে ব্যথায় কাটছে। এই বুঝি তোমার ভক্তরা আচ্ছা তো স্বর্গে হাওয়া খাচ্ছ, রস জমেছে গায়ে, আমাদের মধ্যে নরকের পাল্লায় ওই তোমার ওই না ছুটিতে না জন্ম বেরিয়ে যেত। কেন আছে কথায় কি হচ্ছে খবর কি করতে আছে? अरे भाव भाव तुम्हारा तो भाव। अरे क्या करेगा भाई, इसका नहीं कोई काम। ঠিক বলেছ। अरे कबर रास्ताয় কবর বন্ধ। যত যুগে আছে সবার পাশে হাটের মোড়া না না গায়ে বাঁচে না। আরে এক ডাকে সারা লাগবে, সব সারাই ভগবানকে ঠাকুরটাকে সারা করবে না, তাকে সারা করবে। আরে দাঁড়িয়ে বললাম কত না আমাকে হিপ কোনটা খাওয়া দাওয়া এক্ষুনি তো দুপার খুলে লাফাচ্ছিলে, এই পেট্রামের বেলা হিপন ভেঙে গেল। এইবার বলো কি হয়েছে? আর লাভ করো সব কেমন আছে? বিশেষ করে 12 নম্বর কি প্রভু, একটু 4 মিনিট পরে দেখলেই না আমার জলের পর সব রাখি 8 মিনিট দেখছি না কেন? উৎকৃষ্ট উৎকৃষ্ট ওঠ না হ্যাঁ প্রভু, নরকেশ্বর 12 নম্বরকে নিয়ে বিমানে হাওয়া খেতে বেরিয়েছিলেন। দুষ্টু ভূতগুলো দল বেঁধে বিমান খালিকে হাইজ্যাক করে। এখানেও হয় নাকি? তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে ভূত পিশাচের ঠান্ডা রাখা, আর এখন ভূতরাই তোমাদের বউ ধরে যাচ্ছে। এসব কি হচ্ছে মন্ত্রী চিত্রগুপ্ত? আগে হবেই তো, নরকে আজ রক্ষী দেখছে ভূতেদের সংখ্যা বেশি হয়েছে। কি আর এখন কোনো খবরই তো রাখো না, শুধু জেগে উঠে যেটা বললে শুনবে আর খালি বললে সে কি জানেন এই ওয়েস্ট বেঙ্গলের ভূতগুলো কি ফেরত আর দেখি ওর বলে খাটের আমার মাথা ঠিকই নেই ঠাকুরটা, নাদবউকে ছাড়িয়ে এনে কাপুরুষ
পুরুষ কথা ওই ছেন্টাকারীকে তুমি মেরে ফেলতে পারলে না। আপনি কি জেগে আছেন? কি বলা হচ্ছে? আপনি কি কোনো খেয়াল করেছেন? ওরা ভূত প্রেত, ওদের মারা যায় না। ওরা তো মরার পরেই আমার কাছে আসে। আর মরা লোককে কি করে মারা যায়? আপনাকে খুব লাগাচ্ছে প্রাপ্তশু আঘাতে নাতি মিত্র মরা নাম বলবো প্রভু। আপনার এই ওয়েস্ট বেঙ্গলের পুত্র পুত্র তাহলে পত্নী রাখা ছেড়ে দিন তোমরা। ঠিকই বলেছে। দীর্ঘদিন ধরে একটা দাবি জানিয়ে আসছে, ওদের দাবি পুনর্জন্ম দিতে হবে। পুনর্জন্ম মাইক ঠিক করতে বলছি। ওরা এবার মাতৃভূমি ওয়েস্ট বেঙ্গলেই জন্মাতে চায়। আমার কাছে দাবি মেটানো হচ্ছে না বলে তারা ওই চরম পথ ধরেছে। জন্মাতে চায় তাহলে দাও না জন্ম। আরে ঝামেলাটা নিষ্ক্রান্ত হয়ে যায় না। পাপীদের নরকবাস আমি নিজে বিচার করে শাস্তি দিয়েছি। পশ্চিমবাংলায় গণতন্ত্র 30,000 বছর। আমি ধর্মরাজ এই পাপীদের কাছে মাথা নোয়াবো না। মেয়াদ শেষ না হওয়ার পর্যন্ত একটাকে আমি ছাড়বো না। ঠাকুরদা তোমার ব্যাপারে আমি নেই। ছেলে কোথাকার সামলাতেও পারবে না আর ছাড়বেও না। যাও তুমি ঠিক করো। আপনি আমার গীত শুনতে ঠাকুরদা তো জ্বলিয়ে মারলে। আরে আচ্ছা বন্ধুত্ব কি কোনো আর কোনো কাজ নেই? কাজ তো আছেই। এক্ষুনি ওর কলকাতা যাওয়ার কথা। বঙ্গশ্রী বাটুল রমনাথ সেখানে উপস্থিত থেকে মৃত্যু কর্মাদিক সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার কথা। রসো বঙ্গশ্রী বাটুল বিশ্বাস মানে কোন বাড়ি? বঙ্গশ্রী বাটুল বিশ্বাস 10খানা বাড়ি, 10খানা গাড়ি, 10টা বড় বড় কলকারখানার মালিক। যাই বড় লোক। বুঝেছি। ওকে মারবি তুই কোন ডাক্তারে? ওরে ও যে আমারই মাল। এই তো সেদিন ওই বিষ্ণুপুরে হারামজাদাকে নেবে নরকে পুরে দিন। অত বুঝবি না, বুঝবে কি করে শুনি? ওই যে বামুন দাস ঘড়ুই বড় একটা যোদ্ধা, টাকার কুবি কত মারামারি শুরু করেছিল। ওই গ্রাস করবে বলে বামুন দাস ঘড়ুই ওই মানিক তাদের পেছনে পশ্চাৎ খাবো। আমি বেটাকে দাস মেরে ফেলে একবারে নরকে পুড়ে আরে বেছে বেছে তোরা ভিআইপি মারা শুরু করেছিস। একটু আমি ঘুমিয়েছি আর সেই ফাঁকেই মাথা মোটাটা যত নিজেদের লোক মারলে তো। আপনার আশীর্বাদ পুষ্ট এইসব ভিআইপিরা মারামারি আরম্ভ করেছে। এরা সন্দেহ করছে আপনারই লোক, তাই ওদের অত্যাচার যতই বাড়ছে লোকজন ততই আপনার উপর ছিটছে। জনতা খেপছে তাহলে তাদের মা। তবে হ্যাঁ অসম্মানে নরকে না। এক্ষুনি যাও রাজধানী এক্সপ্রেস করে ওই বাটুল বিশ্বাসকে অসম্মানে নরকে। হ্যাঁ প্রভু আরো অনুমতি কি? আপনি যদি একবার অনুমতি দেন আমি একবার ওই নরকটা পরিদর্শন করে আসতে পারি। মানে প্রভু এটা জানা আমাদের দরকার। কি বা কারা এই নরকটাকে রান্না
পারবে না তুমি পারবে ওই ভূতের কবর থেকে না তুলতে মানে আমাদের হারিয়ে যাওয়া আমি চেষ্টা করবো প্রভু, আমি ছট্ট এসে সোজা ওদের মধ্যে ঢুকে দেবো। হ্যাঁ, খুব ভালো হয় প্রভু, এবার ছদ্মবেশেই ঢুকে পড়ুন। আমি এক্ষুনি একটা ভালো দেখে ছদ্মবেশ তৈরি করে আনছি। ওরা কিচ্ছু করবে, ওরা কিচ্ছু করবে না। দেখো না, দেখছে না ঠিক একটা হাসছে। চিত্রগুপ্ত একে কোনো কাজ নেই নাকি? আরে তুই তো তোর কাজে যাবি নাকি? গচ্ছ ঘটিতে গচ্ছ আমাদের আচ্ছা ঠিকই গচ্ছ মোমো আছে গচ্ছ তো আর যে ভাষাটা সার্থকের ভাড়া গচ্ছ তো যাচ্ছি কি ব্যবহার চিত্রগুপ্ত বাবু, তুমি আমাকে একটা চত্বরে বার করে গুছিয়ে দাও। চলো আজ আমরা নরকের উদ্দেশ্যে পাই। আমি হ্যাঁ আমাকে যেতে বলছেন না আমার উপর রাগ, আমি আর ফিরে আসতে পারবো না প্রভু। বন্ধ একেবারে ঠিক করে দিয়ে আসবো তোমাদের পাশে। আমি সব জানি তাহলে তো খুব ভালো হয় প্রভু। আমাদের ঘরের কর্তৃকে ওরা ছিনিয়ে নিয়ে যাবে আর আমি চুপ করে বসে থাকবো। আবার শোনো, তোমরা আমাকে দেখে নিও। মুখে দিবে পাখি বহু গান গাইছে মধুর কাকুলি বহু স্বর্গ এত চিত্তহারি নমো নমো কি দেখিলু বালু আমি কাকে দেখিলু এই নবজীবন তোমরা ভাবে অক্ষয় স্বর্ণ আমি হচ্ছি কন্যালয়ের ধন্যনিয়া ওই বাবার ছেলা। বাবা আমাকে ভালোবেসে পানু ডাকি। ও কি বলছে, কোনটা কি করেছে? ওই গরিব, ওই আমার বাবার তো 3.5 কোটি ভক্ত হয়েছিল শুধু ওয়েস্ট বেঙ্গল। ওই যে আমেরিকা 5 কোটি। ওই তারপর ধরে আসলে বাবার বসবার সিট ওই আসলে সোনার থামি আমি বানিয়ে দিয়েছিলাম। সাধনা কি বাকি ওই লাইন পড়তো ভক্তকে টাকা পড়তো, সোনা পড়তো, বাড়ি পড়তো, ছানা মাখন ঘি মুরগি বাবাকে ছুটেন না।
পরে ওই তারপর ধরি ওই যে দেখছেন বাবার নয়ন মধু ধরো ধরো ওরে ধরে যাচ্ছে বাবা ধরো ধরি ধরি কি করবো ও ছুড়ে ধরি বই নিয়ে পড়ছিল খান খান কি খাবো খান বাবার কান্না খান আমরা খাবো কিরকম খাবি মৃত মৃত অমৃত ওর থোড়া খাবেন বাবা ওর একটু খাবেন তো মধু হলো কি রূপে যা স্বয়ং ব্রহ্মারও হয় না হই হই আসলে তুই ভক্তরা তো ভগবানকে টপকেই যায় তুমিও তাই গেছো বাবা ও অভিভূত এই অল্পতম ভূমিকা আমি তোমাদের এই জিনিস আমি খুব আশা করছি। গল্প ধরু इसका मतलब আরে যা আশা করে শরীরের কাছে চাইবে সৎফলে তাই পেয়ে যাবে তোমাদের উপর আমি কৃত হয়ে অভিভূত कचौरी चाहिए আরে যাও যাও हंसता कचौरी আরে এসে গেছে हंसता कचौरी अरे मिल गया रे বাসি রুটি না না ভেজে নিয়ে এসছি ভেজে बाबा मीठा बाती पान मिलेगा আরে হাত ঢোকাও পদে ये भी हो गया रे वो आई सोची भाई सिगारेट भी लगा আছে আছে নাও নাও ये भी आ गया यार तब तक হ্যাঁ টানো টানো আরে মনের খুশি টানো আমার সঙ্গে বড় দাওয়াত আমি তোমাদের দিই আমার আমি রচনা করো তোমাদের কোনো অভাব আমি রাখি কিন্তু না আরে কেঁদে কেঁদে তোমাদের দামি দিই তুমি আর নষ্ট করো আমি একটা পাত্র নিয়ে আসি आजा आजा विस्की आजा 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 धोखा आजा आ गया कोई खाली बनू भाई भाई कोई बोलेन बाबा আপনার কি চাই কি খাবেন খুদা খুদা কৃষ্ণ তো আমার চলে গেছে পানি যদি তাকে নাই পাইনি উঠে গেছিলাম বলেন বাবা কাকে চাই ব্রহ্মা মগিনে তো রম্ভা রম্ভা মানে স্বর্গের অপ্সরী যখন মরতে ছিল কত মেয়ে ছিলি কলেজের ছাত্রী কত বিশাল বিশাল ডক্টরি দেবতী এডুকেটেড ওয়াইফরা আমার ডাইনি ডাইনি বলে পিঠি করি উনি কোনো মাথা স্বর্গে এসে ছোটে একটাই থাকে কেন সাধন করিল পারু কেন স্বর্গে পারু কিরু কাচ্ছেন বাবা এক্ষুনি পেয়ে যাবে মাগেন একটা রুম্ভা ব্রহ্মা আর তো আমার ব্রহ্মা মুছ করে ডাকে তুমি তো আসবে ব্রহ্মা ব্রহ্মা প্রিয়
দেখিলু প্রেমসর খাইলু ইন্দ্রের নাচ করি তোমার জঙ্ঘা দেখিলু কি দেখেছেন? এই থেকে এই টুকরে বেটা একেই বলে জঙ্ঘা। এসব পেয়ে রম্মা তোর শুনো দাও এই হিয়া রাখিতে দাঁড়িল ও গো বড় বড় আরে ডাক না বড় ডাক রম্বাটু Hey!